দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর কাঁদতেছে। পাশে দিয়ে আরেকটি লোক যাইতেছে, বলে ভাই আপনি তো অমুক কলেজের প্রফেসর, আপনি এভাবে কাঁদতেছেন কেন? বলে ভাই আমার দুঃখের কথা কি বলবো, আর বললেও কি লাভ হইব, আবার আমার দুঃখের কথা শুনবো বা কে বা। কিন্তু আমি একজন কলেজের প্রফেসর, কিন্তু আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখছি। কিন্তু আমার মাকে বৃদ্ধাশ্রমে এই কারণে রাখছি, আমার বউয়ে আমার মাকে দেখতে পারে না, আমার মাকে সহ্য করতে পারে না, আমার মা চলাফেরা তার কাছে ভালো লাগে না। কিন্তু এখন আমি বউকেও পার করে দিতে পারতেছি না, ওইখানে আমার 2টি ছেলে মেয়ে আছে। কিন্তু এই বউয়ের অযন্ত্রণা, আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখছি, এই কারণে ভাই আমি কাঁদি, মনের দুঃখে কাঁদি। কিন্তু মনের দুঃখে কাঁদতেছি, আমার মা বৃদ্ধাশ্রমে থাকে আর আমি বাড়িতে থাকি, কিন্তু আমি তো ছেলে, আমি কিন্তু সইতে পারি না, এই কারণে আমি কাঁদি। তখন যখন মায়ের কাছে গেছে, মায়ের ছেলেকে বলে, বাবা তুই এখানে একটা নতুন ফ্যান লাগাই রাখ, এখানে একটা নতুন ফ্যান লাগাই রাখ। তখন ছেলে বলছে, মা কেন? বলতেছে, তুই আমাকে এখানে বৃদ্ধাশ্রমে রেখে গেছ, তোর জন্য আবার তোর ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে রাখা যাইব, রাখলে তো তোর কষ্ট হইব, এই কারণে তুই একটা নতুন ফ্যান লাগাই রাখ। কিন্তু বাইরে একটা কথা মনে রাখিবেন, যে মায়ের কারণে দেশ দুনিয়ায় দেখেছিলেন, কিন্তু মায়ের সাথে যদি আমরা এমন ব্যবহার করি, তাহলে কিন্তু কি অবস্থা আমাদের হইবে। কিন্তু ছেলে সন্তান হয়ে অনেক ছেলে সন্তানরা বিপদমুখী হয়ে থাকে, না হারে বউকে বুঝাইতে, না পারে মাকে বুঝাইতে। এই কারণে বেশিরভাগ ছেলেরাও কিন্তু মনের আড়ালে, মানুষের আড়ালে দুই চোখে কাঁদি, দুই চোখের নয়ন বাসি ফেলায়। কিন্তু কি করব, কোনো ছেলে চায় না, কোনো ছেলে চায় না তার মাকে আলাদা করে রাখতে, মাকে আলাদা করে দূরে রাখতে। প্রত্যেক ছেলে আমার মা বাবা আমার যেন সাথে থাকে। কিন্তু কি করেন, ভয়ের কারণে বেশিরভাগ ছেলেরাই রাখতে পারে না। হায় রে দুনিয়ায়, হায় রে দেশ।